আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই জানেন যে 25 ডিসেম্বর 2025-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন এবং তারেক রহমান দেশে আসার পরপরই এই দেশের নির্বাচনী অনেকটা ধোঁয়াশা কেটেছে। এই দেশে অনেকটাই নির্বাচনী বাতাস এবং বলাই যেতে পারে যে অনেকটা অঘোষিত জায়গায় থেকে তারেক রহমান তার একক নেতৃত্ব প্রতিষ্ঠার একটা পথ সুগম হলো এবং নির্বাচনের মধ্যে দিয়ে অন্তত এখনকার যে সিচুয়েশন, অনির্বাচিত সরকারের সিচুয়েশন, সেটা হয়তো একটা ধোঁয়াশা কাটতে পারে। কিন্তু তার পরদিনেই আবার যেন একটা হঠাৎ ধাক্কা বিষয়। আপনারা এটুকু মনে আছে যে ইনকিলাব মঞ্চে ওসমান হাদি, তার মৃত্যুতে আমরা সবাই শোক প্রকাশ করেছি, নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। তার এই নির্মম পরিণতির পেছনে যেই শক্তি দায়ী তারা বিচারের আওতায় আসুক, সরকার তাদেরকে ধরুক। কিন্তু এসব চাপা পড়ে গিয়ে কোথায় যেন সেই প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এইসব অফিস ভেঙে ফেলা, তারপর ছায়ানট ভেঙে ফেলা, এর মধ্যে দিয়ে ভালুকায় দীপুচন্দ্র দাসের মতন একটা ছেলেকে একদম নির্মমভাবে শেষ করে দেওয়া। এবং তারপর আমরা যখন 26 ডিসেম্বরে এসে এই খবরটি দেখছি যে হাদি হত্যার বিচার দাবিতে রাজপথ না ছাড়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের, এবং বেশ উত্তপ্ত পরিস্থিতি, বিশাল জমায়েত হয়েছে। একদম ওসমান হাদির হত্যার বিচার চায় বাংলাদেশের অসংখ্য বিপুল সংখ্যক মানুষ, তারা তার জানাজাতে অংশগ্রহণ করেছে। সেই সময় নিউজ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীক ওসমান বিন হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পরিস্থিতি খারাপ করা হলে ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। যেটা আপনাদেরকে বলছিলাম যে পরিস্থিতি হঠাৎ একটা উত্তপ্ত অবস্থার দিকে কিনা। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চ ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ জনগণকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার আহ্বান জানিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। টানা 5 ঘন্টা ধরে অবরোধ চলতে থাকায় আশপাশের রাস্তায় যানজট দেখা যায়। আজকের কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের বলেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত, যারা পরিকল্পনাকারী, হত্যাকারী, তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজকে শাহবাগ অবরোধ করেছে, আগামীকালও করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার হুমকি দিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, সরকারের অবস্থা দেখে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশে 18 কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা কিন্তু আরো কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের মুখ। তিনি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন, ঢাকা 8 আসনের সভাপতি ছিলেন এবং বাদবাকি ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন। অর্থাৎ হঠাৎ করে ওসমান হাদির হত্যাকারীদের যে দাবিটা সবাই চান যে তাকে, তার হত্যাকারী যারা, সবাইকে গ্রেফতার করা হোক, পরিকল্পনাকারীদের গ্রেফতার করা হোক, কিন্তু রাজপথ এই ইস্যুতে হঠাৎ উত্তপ্ত। এর মধ্যে দিয়ে আলাপ হয়েছে যখন এই কথাগুলো এসছে যে ওসমান হাদি যমুনা ও ক্যান্টনমেন্ট ঘেরাও করবে ইনকিলাব মঞ্চ, সেই সব ধরে একটা গুঞ্জন চলছিল। দেখা যাক এই পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।